একটা গ্রামের পাশেই একটা জঙ্গল ছিল, আর সেই জঙ্গলেই একটা ডাইনি বাস করত। আর সেই ডাইনিটা একদিন একটা গ্রামবাসীর ওপর আক্রমণ করে দেয়। গ্রামবাসী রেগে যেয়ে সেই ডাইনিটাকে গ্রামে ধরে নিয়ে আসে, আর তার সমস্ত মাথার চুল ন্যাড়া করে দেয়। ডাইনিটা মনে মনে রাগ হতে থাকে। আর যখন কোনো গ্রামবাসী সেই জঙ্গল দিয়ে আসতো, আর সেই ডাইনিটা তার সামনে চলে আসতো। আরে বাবরে, এটা তো সেই ভূত যেটা আমরা গ্রামবাসী মিলে ওকে সাজা দিয়েছিলাম। এ কোথা থেকে চলে এলো? এই, তুই আমায় চিনতে পারছিস? তোরা গ্রামবাসী মিলে আমার চুল ন্যাড়া করেছিলি, এখন তোকে কে বাঁচাবে? আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন করব না। আমি একে একে সবাইকে মেরে ফেলবো। আমার এই অবস্থা যে করেছে, এখনো 3 জন আছে। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ওরা গ্রামে যেখানেই থাকুক, আমি ঠিক ওদেরকে খুঁজে বার করব। আর যেই সন্ধে নেমে আসতো, আর গ্রামে ওই ডাইনিটা যেত, আর তার শত্রুদের খুঁজে বেড়াতো, আর জানলা থেকে উকি মারতো, আর মেয়ের রূপে ডাক দিত। যেই দরজা খোলে তাকেই ধরে নিয়ে চলে যেত ওই জঙ্গলে। এরপরেই সকাল হতে হাড়ি বিজুর কাছে ছুটে যায়। হারি হারি, গ্রামে খবর শুনেছো? কালকে নাকি ওই ডাইনিটা আবার গ্রামে এসেছিল, আর আমাদের দুটো সঙ্গীকে ধরে নিয়ে গেছে। এখন যে কি হবে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। কি আর হবে, কপালে যাই আছে তাই হবে। আমাদেরকে এখনই বাঁচতে হলে তান্ত্রিকের কাছে যেতে হবে। ওই জঙ্গলে নাকি একটা তান্ত্রিক থাকে। চলো আমরা তান্ত্রিকের কাছে যাই তাহলে। এরপরেই হাড়ি আর বিরজু তান্ত্রিককে খোঁজার উদ্দেশ্যে জঙ্গলে রওনা দেয়। আর জঙ্গলে অনেক খোঁজার পর তান্ত্রিকের সাথে দেখা হয়। আর তান্ত্রিকের সাথে দেখা হতেই তাদের সমস্ত কথা তান্ত্রিককে বলে। তান্ত্রিক বাবা আমাদেরকে বাঁচাও, একটা ডাইনি আমাদের পেছনে পড়ে গেছে। তোরা ওই ডাইনির হাত থেকে বাঁচতে পারবি না। ওই ডাইনি অনেক ক্ষমতাবান। আমি ওই ডাইনিকে কাবু একমাত্র করতে পারি ওর চুল যদি তোরা নিয়ে আসতে পারিস। ঠিক আছে বাবা, তাই হবে, আমরা ওর চুল নিয়ে আসবো। এরপরেই হাড়ি আর বিরজু বল্টুর কাছে দৌড়াতে থাকে। বল্টু ভাই বাড়িতে আছো নাকি? একবার তাড়াতাড়ি বেরিয়ে এসো, খুবই দরকার আছে। দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, একটু থামাও। এরপরেই ওই বল্টু বাড়ি থেকে বেরিয়ে আসে। আরে, এত তাড়া কিসের? আবার চুল কাটবে নাকি? না না বল্টু ভাই, চুল কাটবো না। একটা বড় বিপদের মধ্যে আমরা সবাই পড়ে গেছি। কি এমন বিপদ যে হম্ব করে আমার বাড়িতে ছুটে আসতে হলো? মনে পড়ে কিছুদিন আগে আমরা একটা ডাইনির চুল কেটে দিয়েছিলাম, আর সেই ডাইনি এখন রেগে যেয়ে আমাদের গ্রামে আসছে, আর একজনকে ধরে নিয়ে যে ওই জঙ্গলে মারছে। একমাত্র বল্টু ভাই তুমি আমাদেরকে বাঁচাতে পারো। কি উপায়ে আমি বাঁচাবো? আমার কাছে তো কিছুই নেই। আচ্ছা বল্টু ভাই, সেই ডাইনির চুলগুলো কোথায় আছে আমাকে বলে দিতে পারবে? এতদিন হয়ে গেল, ডাইনির চুল কি আর আমার কাছে থাকে? ওই যে গ্রামের পাশে যে জঙ্গলটা আছে, ওই জঙ্গলের পাশে একটা চৌবাচ্চার মধ্যে আমি ওই চুলগুলো ঢেলে দিয়ে চলে এসেছি। ঠিক আছে বল্টু ভাই, তাহলে আমরা এখন তাড়াতাড়ি যাই। এরপরেই হাড়ি আর বিরজু ওই কুয়াটার পাশে যায়, আর অন্ধকার হয়ে যায়। আরে ভাই, এখন তো অন্ধকার হয়ে গেল। এখন যদি ওই ডাইনিটা এখানে চলে আসে? না না, ডাইনিকে ভয় করে লাভ নেই, আমাদেরকে তো বাঁচতে হবে। তুমি তাড়াতাড়ি নিচে যাও, আমি ডাইনিটাকে দেখছি। বিরজু ভাই, তুমি কিন্তু এখান থেকে পালাবে না, এখানেই থাকবে। এরপরেই হাড়ি আস্তে আস্তে কুয়ার মধ্যে যায়, আর বিরজু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। তারপরেই ওই ডাইনির আওয়াজ শুনতে পায়, আর বিরজু অবাক হয়ে তাকিয়ে দেখে। আরে বাবরে, এখানে তো মনে হচ্ছে ডাইনি চলে এসেছে।
আমাকে এখনই বাঁচতে হবে। আমি ওই কুয়ার মধ্যে লাফ মেরে দিই। বিরজু ভাই, তুমি এখানে কি করতে এলে? চুপ চুপ, বাইরে ডাইনি। বিরজু ভাই, এই তো এটাই হচ্ছে সেই ডাইনির চুল। আমরা পেয়ে গেছি। চলো আমরা তাড়াতাড়ি ওই তান্ত্রিক বাবার কাছে যাই। এরপরেই দুজনা ওই জঙ্গলের দিকে তান্ত্রিকের বাবার কাছে ছুটে যায়। এই পরেই তান্ত্রিক ওই চুলটা আগুনে দেওয়ার সাথে সাথে ডাইনিটা কাছে চলে আসে। ওং ক্রিং ক্রিং সাহা, ওং ক্রিং ক্রিং সাহা। তান্ত্রিক বাবা, ভালো করে মন্ত্র পড়ো। আমি এই ডাইনিকে কাবু করতে পারবো না। বুদ্ধু, তোরা কার চুল নিয়ে এসেছিস? এই ডাইনি, তুই আমায় ছেড়ে দে। আমি এই দুটো মূর্খর কথাতে এই কাজ করছিলাম। আমি আর কোনোদিন তন্ত্র মন্ত্র করব না। আমাকে ক্ষমা করে দে, আমি এখান থেকে পালাই। আরিস ভাই, তান্ত্রিক বাবা কোথায় গেল? আমাদেরকে একা ছেড়ে পালাও, এই ডাইনি কাউকে ছাড়বে না। এখন তোদেরকে কে বাঁচাবে বল আমার হাত থেকে? এই পরেই বল্টু ওই ডাইনির মাথার চুল নিয়ে ওখানে পৌঁছে যায় আর ডাইনিকে ভয় দেখায়। এ ডাইনি, তুই ওদেরকে ছেড়ে দে। এইটাই তোর অরিজিনাল মাথার চুল, যেটা আমি কেটেছিলাম। এক্ষুনি আগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমাকে ছেড়ে দাও, আমি আর কাউকে কিছু করব না। আমি এখান থেকে চলে যাচ্ছি। আরে বল্টু ভাই, তুমি অরিজিনাল চুল নিয়ে ছুটে এলে, নাহলে আমাকে তো মেরেই ফেলতো। ওই ডাইনিটা কি ছাড়তো? তোমাদের সাথে সাথে আমাকেও মেরে ফেলতো। আরে আমি তো ডাইনিটাকে ভয় দেখালাম, এটা ওর চুল নাকি, নাহলে তো ডাইনিটা আমাকেই মেরে ফেলতো। ওই ডাইনিটা জানতো আমি চুল ওর কেটেছি। বল্টু ভাই, অনেক বাঁচালে। এইটা উপকার আমি আর কোনোদিন ভুলতে পারবো না। তারপর হারিস, বিরজু আর বল্টু তিনজনা ওই ডাইনির হাত থেকে রক্ষা পেয়ে যায়।